জীবনে কখনো কোনো সমস্যা এলে দুঃখ পেও না। কারণ সুখ দুঃখ নিয়েই তো আমাদের জীবন। দুঃখ আছে বলেই তো সুখের এত দাম। কথায় আছে, নরম মাটি বিড়ালে আঁচড়াতে ভালোবাসে। তাই আপনি যত নরম মনের মানুষ হবেন, ততই আপনি অন্যদের থেকে ক্ষত বিক্ষত হতে থাকবেন। নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন, ক্লান্ত হলে হাঁটবেন। অন্যের পা ধরে অর্থাৎ তেল মেরে চলার চিন্তা করবেন না। যার হাতে কিছুই নেই তার হাতে সময় আছে, এটাই আসলে সবচেয়ে বড় সম্পদ। বিশ্বাস করো, খারাপ দিনের শেষে ভালো দিনটা আসেই, একটু দেরিতে হলেও আসে। আর দেরিতে আসা সেই দিনটাতে দেখবে ভালো কিছুর পরিমাণ একটু বেশি করেই আসে। জীবনে একা থাকা শিখে নিতে হয়, কারণ পৃথিবীতে আসার সময় একা আসতে হয়, আবার যাবার সময় একা যেতে হয়। পৃথিবীতে দুটো জিনিস পাওয়া ভাগ্যের ব্যাপার, মানুষের মতো মানুষ আর মনের মতো মানুষ। জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। বিপদে কখনো ধৈর্য হারিও না। মনে রেখো, জীবন যতক্ষণ আছে বিপদ ততক্ষণ থাকবেই। জীবন সবসময় সেকেন্ড চান্স দেয় না, তাই আমাদের সবসময় কোনো কিছু করার আগে দুবার ভাবা উচিত। এই পৃথিবী তোমাকে যা দেবে তার পুরোটাই আবার ফেরত নেবে, অর্থাৎ তোমার কাছে যা আছে তা নিয়ে অহংকার করার মতো কিছুই নেই। জীবনে হয়তো তুমি অনেক কিছু পাবে, আবার অনেক কিছু হারাবে, কিন্তু কিছু পাওয়ার জন্য তোমার জীবনের এমন কাউকে হারিও না যে তোমাকে তার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসে। যদি তুমি এমন কিছু চাও যা তুমি কখনো পাওনি, তার জন্য তোমাকে এমন কিছু করতে হবে যা তুমি কখনো করনি। যদি আপনি অন্য কারো জন্য একটি প্রদীপ জ্বালান, তবে এটা আপনারও পথ আলোকিত করবে। কাগজের নৌকো অনেক সুন্দর হয়, কিন্তু জলে ভেজালে ডুবে যায়। তেমনি স্বপ্ন অনেক আবেগপ্রবণ হয়, কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায়। স্বর্গে সব কিছু আছে, কিন্তু মৃত্যু নেই। গীতায় সব কিছু আছে, কিন্তু মিথ্যা নেই। পৃথিবীতে সব কিছু আছে, কিন্তু সন্তুষ্টি নেই। আজকের মানুষের সব কিছু আছে, কিন্তু ধৈর্য নেই। না, সুখ কিনতে পাওয়া যায় না, না দুঃখ বিক্রি করা যায়। তবুও মানুষ রোজগার করতে চলে যায়, কারণ কর্মই ধর্ম। একজনকে প্রশ্ন করা হয়েছিল, কোন মানুষগুলো সবচেয়ে সুন্দর? সে উত্তরে বলেছিল, চিন্তা ভাবনা ও চরিত্র যাদের সুন্দর, সেই মানুষগুলোই সবচেয়ে সুন্দর। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। তাই কে কি খাচ্ছে সেটা গুরুত্বপূর্ণ নয়, সমাজকে কে কি দিচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ। বিপদে আপদে যে সবার বেলায় থাকে, সবশেষে তার বেলায় কেউ থাকে না। তুমি যদি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারোর সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। জীবনকে বুঝতে চাইলে পেছনে ফিরে দেখো, আর জীবনকে গড়তে চাইলে সামনের দিকে দেখো।
সময় কারোর জন্য থেমে থাকে না, তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয়। ভদ্রতা একবার, দুবার, তিনবার দেখাবেন। তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বল ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে ভাষায় জবাব দিয়ে বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। নিজে ভালো হওয়ার চেষ্টা করো, কারণ নিজে ভালো হওয়ার অর্থই হলো পৃথিবী থেকে একটা খারাপ মানুষ কমে যাওয়া। যে চালাক হয়ে অন্যের মন আর অনুভূতি নিয়ে খেলে, বিশ্বাস করো সে নিজে একদিন খেলনা হয়ে থেকে যায়। যদি কেউ আপনাকে দেখেও না দেখার ভান করে, তাহলে বুঝে নেবেন আপনার প্রয়োজন শেষ। নীরবতা ও হাসি, এই দুটো জিনিস চরম শক্তিশালী, কারণ নীরবতা দিয়ে অনেক সমস্যাকে এড়িয়ে যাওয়া যায়, আর হাসি দিয়ে অনেক সমস্যার সমাধান করা যায়। ছেলেদের মন খারাপ হলেও টের পাওয়া যায় না, কারণ ওরা লোক হাসানোর জাদুমন্ত্র জানে, পরিস্থিতি শিখিয়ে দেয়। মাটির ভেজা ভাব যেমন গাছের শিকড়গুলো ধরে রাখে, ঠিক তেমনিভাবেই শব্দের মিষ্টতা মানুষের সম্পর্ক ধরে রাখে। কথাটা তেতো কিন্তু সত্য। দরকার পড়লে মানুষ বিনা সম্পর্কের মাঝেও সম্পর্ক তৈরি করে নেয়, আর দরকার শেষ হলে মানুষ তৈরি সম্পর্কের থেকেও মুখ ফিরিয়ে নেয়। ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।